ভাই রে ভাই, মিলি সুলতানা আর তুষার আদিত্য এগুলো কী শুরু করেছে সত্যি আর নেওয়া যাচ্ছে না। মিলি সুলতানা আর তুষার আদিত্য এরা দুজন কিছুদিন পরই যে সমস্ত পোস্ট করে ভাই, এই সমস্ত পোস্ট আর নিতে পারছি না, সত্যি আর নেওয়া যাচ্ছে না, আর নিতে পারছি না। কারণ তারা পোস্ট করে গালাগাল দিচ্ছে একজনকে, আর সব দোষ এসে পড়ছে আমাদের। হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কিছুদিন পর তুষার আদিত্য মিলি সুলতানা কী শুরু করেছে এগুলো দেখো। তো মিলি সুলতানা তুষার আদিত্য যা কিছুদিন পরে বুবলিকে এমন ডোজ দেয় যে ডোজের জন্য বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে আর আমাদেরকে মানে অপু ভক্তদেরকে গালাগালি ভরিয়ে দেয়। ভাই এখানে আমাদের কি দোষ? আমরা কি করেছি? আমরা কি বলেছি যে এদেরকে করতে, বা অপু বিশ্বাসকে বলেছে এদেরকে করতে? যেমন তুষার আদিত্য আবার পোস্ট করেছে, ডান হাতে দান করলে বাম হাতও যেন না জানে, মানুষের নিদানের দান অনুদানের প্রদানের ক্ষেত্রে এমন নীতি মানলা দেশের 2-4 জন সিনিয়র সেলিব্রিটি, বলিউড সেলিব্রিটি শাহরুখ খান, আমির খান, সালমান খানদের কি কখনো দেখেছেন কোনো দেখানো দান করতে? এবার এখানে আরও আছে, অনেক আছে। তারপর ওদিকে মিলি সুলতানা দিয়েছে কি, মোহতারেম বুবলি আলকাল্লা পরিধান করে সিজান ধার্মিক সাজলে তো যাই বলুক, স্ক্রিনে তো দিয়েছি, স্ক্রিনে দেখে নেবেন। তো এটা তো বাস্তব, ডান হাত দিয়ে দান করলে বাম হাতও যেন টেন না পায়, এই সমস্ত কাজ করে বড় বড় সেলিব্রিটিরা। সত্যি আপনারাও না পারেন, এই যে তুষার আদিত্য ভাইয়া, আপনারাও পারেন সত্যি। এই যে ডান হাত দিয়ে দান করবো, বাম হাতেও টের পাবে না, ভাই এগুলো বড় বড় সেলিব্রিটিরা করে, সেলিব্রিটিরা দান করে। এগুলো কি এই সমস্ত বুবলির মতো সেলিব্রিটিরা করে বলেন তো? এই সমস্ত বুবলি, এই যে ইফতার শুরু হয়েছে, সেখানে যে অপবিশ্বাস কি দান করছে না? অবশ্যই করছে, সেটা মিডিয়াতে আনছে না বা সে মিডিয়াতে প্রকাশ করছে না। আর বুবলির মতো সেলিব্রিটিরা দান করবে কিসের জন্য? দান করবে জানেন? একমাত্র একটু মিডিয়াতে থাকার জন্য, একটু মানে তাকে নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, এরকম কিছু থাকার জন্য সে দান করেছে। আর আপনারাও না সত্যি কী সব বলেন মাঝে মাঝে, বাম হাতে টের পাবেন। আর বাম হাতকে কেন সবাইকেই জানাতে হবে? নাহলে বুবলি যে দান করছে সেটা পাবলিককে জানবে কী করে, মিডিয়া জানবে কী করে? আপনারাও না বলেন বুবলি করবে লুকিয়ে মানে দান, এটা কখনো সম্ভব বলেন তো? না সম্ভব। একটা জিনিসই সম্ভব, সেটা হচ্ছে বুবলির কাবিননামাটা দেখাবে না, সেটা কাবিননামাটা বাদ দিয়ে বুবলির কাছে সব কিছু দেখানো সম্ভব, সব কিছু। একমাত্র কাবিননামাটাই তার কাছে দেখানো সম্ভব না, তাছাড়া সব কিছু তার জীবনে দেখানো সম্ভব। কারণ কাবিননামাটা তো তার কাছে নেই, কারণ তার বিয়ে হয়নি, ওই কাবিননামাটাও সে দেখাতে পারছে না। তো ওইটা বাদ দিয়ে সে সব কিছু যা করবে, ঠিক আছে, শুধু পায়খানা আর বাথরুমটা বাদ দিয়ে যা করবে সে টোটালটাই জনগণকে দেখাবে। এই অতটাই জনগণকে ভালোবাসে। আপনারা যে কী কর না, আপনারা এই সমস্ত পোস্ট করেন আর যত ঝামেলা পোয়াতে হয় আমাদের অপবিশ্বাসের আর আমাদের অপভক্তদের। হ্যাঁ, ওর জাউরা মহিলার ভক্তগুলো আইসা অপবিশ্বাসের নিয়ে গালাগাল করে, অপবিশ্বাসের ভক্তদের নিয়ে গালাগাল করে। এই জাউরা মহিলা, সব জাউরা ভক্তগুলো এই সমস্ত করে। আপনারা পোস্ট করছেন বুবলিরে নিয়ে, আর ওরা গালাগাল দিতেছে অপবিশ্বাসকে আর অপবিশ্বাসের ভক্তদের। অপবিশ্বাসের ভক্ত বা অপবিশ্বাসকে আপনারা কইছে আপনারা এই সমস্ত পোস্ট করেন বুবলিরে নিয়ে? কেন আপনারা সত্যিকারের পোস্ট, সত্যি কথা নিয়ে লেখেন পোস্টে? আপনারা একটু মিছিমিছি লিখতে পারেন, একটু সত্যি কথা নিয়ে কেউ এভাবে লেখে পোস্ট করে? আপনারা একটু মিছিমিছি বুবলির সম্বন্ধে একটু বানিয়ে লিখতে পারতেন। আপনারা বুবলির আসল চরিত্র যদি এরকম জনগণের সামনে ফাঁস করে দেন, তাহলে হয় বলেন তো? আমাদের বুবলি আপার মান সম্মান আছে না একটা? আমাদের বুবলি আপাকে আপনারা যে দেখতে চান, এত মানে সোশ্যাল মিডিয়ায় থাকতে চান, বুবলি আপা শুধু বিয়ের কাবিননামাটা বাদ দিয়ে বুবলি আপা সব প্রমাণ দেবে, সব, শুধু বিয়ের কাবিননামার প্রমাণ দেবে না, তাছাড়া সব প্রমাণ দেবে। এ থেকে বুবলি আফারে মিলি সুলতানা আর তুষার আদিত্য আর মিলি সুলতানা যে পোস্টগুলো করে, এই পোস্টগুলোর দখল গিয়ে পড়ে অপবিশ্বাসের উপর। অপবিশ্বাসকে নিয়ে কিছু পোস্ট দেখলাম, যেখানে বুবলি ভক্তরা বলছে অপবিশ্বাসকে যে বুবলি ম্যাডাম নাকি নিজেকে শাকিব খানের বউ, আমাদের তালাক হয়, আমাদের ডিভোর্স হয়নি, এরকম দাবি করে। কারণ সে সবসময় দাবি করছে আমাদের এখন ডিভোর্স হয়নি, আমি শাকিব খানের বউ। তো এইটা অপবিশ্বাস করতে পারে না। অপবিশ্বাস যখন শাকিবের বউ, তো অপবিশ্বাসও এরকম দাবি করতে পারে, কোন ক্যামেরার সামনে দাবি করতে পারে। সত্যি কিছু পোস্ট দেখলে হাসিও পায়, আবার মানে কচুরা দিতেও ভালো লাগে না। বুবলি দাবি করে, হ্যাঁ বুবলি দাবি করে, বুবলি বলে আমি শাকিবের বউ, আমি এখনও ওয়াইফ, কি আমাদের এখনও ডিভোর্স হয়নি। হ্যাঁ, আর অপবিশ্বাস করে না, আর বুবলি করে, অপবিশ্বাস করে না। এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি তোদেরকে বলে দিচ্ছি, বুঝলি? একটু মন দিয়ে শুনবি, পার্থক্যটা মন দিয়ে শুনবি। প্রথমত বলি, আমেরিকায় যাওয়ার আগের দিন অবধি বুবলি সেপারেশনে ছিল, প্রথম সেপারেশনে ছিল আমেরিকায় যাওয়ার আগে অবধি। আমেরিকায় গিয়ে সব সেপারেশন আউট হয়ে যাই হোক ডিম টুম বাঁধিয়ে নিয়ে চলে এসেছে। এবার কার বললাম না, এখানে মানে একটু গন্ডগোল আছে, কার ওগুলো নিয়ে পরে আলোচনা হবে। তা আমি বলি, তো বুবলি বলে আমি শাকিব খানের বউ, অপবিশ্বাস বলে না। বুবলি বলে আমি ডিভোর্স হয়নি, অপবিশ্বাসের ডিভোর্স হয়েছে। তো শোন, বুবলি বলে শাকিব খানের বউ, কারণ বুবলি তো শাকিব খানের বউ না। বুবলি বলে আমি ডিভোর্সই নই। আরে বিয়ে না হলে ডিভোর্সটা কী করে হবে? বিয়ে যদি না হয় ডিভোর্সটা হয় কী করে? বিয়ের যদি কাগজ না থাকে তো ডিভোর্সের কাগজটা কোথায় পাবে? আর অপবিশ্বাস বলে না, অপবিশ্বাস তো আগেও বলে নাই। যখন অপবিশ্বাস বিয়ে করে 8-9 বছর সংসার করেছে, তখনও তো অপবিশ্বাস বলেনি। যখন অপবিশ্বাস 8-9 বছর এক ছাদের তলায় তার শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করেছে, তখনও তো অপবিশ্বাস বলেনি। অপবিশ্বাস কখন বলেছে? যখন শাকিব খানকে দেখছে অন্য নারীর সঙ্গে, তার কোনো সম্পর্ক, তার কোনো কিছু দেখতে পাচ্ছে মিডিয়াতে, তখন বাধ্য হয়ে অপবিশ্বাস মিডিয়াতে এসেছে তাদের পরিচয় জানানোর জন্য। ঠিক আছে? অপবিশ্বাসের ডিভোর্স হয়েছে, অপবিশ্বাসের ডিভোর্সটা
এর জন্যই হতে পেরেছে যে অপু বিশ্বাস শাকিব খানের বিয়ে হয়েছে, সেই বিয়ের প্রমাণটা ছিল, তার জন্য তাদের ডিভোর্স হয়েছে। অ্যাটলিস্ট জনগণ তো জানে যে অপু বিশ্বাসের বিয়ে হয়েছিল, তাই ডিভোর্স হয়েছে। আর তোদের পরকীয়া রানীর তো বিয়েই হয়নি, তোর ডিভোর্সটা কী করে হবে? ডিভোর্সটা কী করে হবে? আর শোন, যারা বৈধ হয় না তারা কোনদিন গর্ব করে বলে না আমি করেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি মানে চিল্লায় না, জনগণকে শোনায় না যারা বৈধ হয়। আর যারা অবৈধ হয় না তাদের জবরদস্তি, এটা আমার, এটা আমি করেছি, এটা আমি নিয়েছি, এটা আমারই। বুঝেছিস? বৈধ অবৈধর মধ্যে পার্থক্য আছে। বৈধর একটা সম্মান থাকে, অবৈধর কোনো সম্মান থাকে না। অবৈধরা চিল্লিয়ে মিল্লিয়ে অনেক কিছু করতে পারে, বৈধরা সেটা পারে না, কারণ বৈধরা জানে এই জিনিসটা আমারই থাকবে, এই জিনিসটা আমারই থাকবে। হ্যাঁ, সেটা তো জানে, সে অবৈধর সঙ্গে সে লড়তে আসবে না। তোদের পরকীয়া রানীর বিয়ে হয়নি তাই তার ডিভোর্স হয়নি, যদি বিয়ে হতো তাহলে ডিভোর্স হতো। তো বিয়েটা হয়নি বলেছো, তার জন্যই আসে সে মিডিয়াতে এসে বিয়ে হয়নি, ডিভোর্স হয়নি, এটা এসে প্রমাণ করাতে চায়। তো এত কিছু যখন তোদের পরকীয়া রানী সোশ্যাল মিডিয়া এসে প্রমাণ করাতে চায়, তাহলে যদি এক বাক্যেই সব উত্তর বন্ধ হয়ে যায়, একমাত্র কাবিননামাটা দেখালে, একবার কাবিননামাটা যদি দেখায়, তাহলে তো সোশ্যাল মিডিয়ার মুখে একদম ঝামা ঘষে দেয়, আমাদের মুখে, অপু বিশ্বাসের মুখে ঝামা ঘষে যায়। আমরা কোনোদিন আর সেকেন্ড দিন আর কোনোদিন একটা বুবলিকে পরকীয়া রানী বলে একটা গালাগালও দিতে পারবো না, কারণ আমরা জানবো যে ও শাকিব খানের সঙ্গে সত্যি বিয়ে হয়েছে। তারপরেও নয় মানলাম যে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে, শাকিব খান দ্বিতীয় বাচ্চা এসছে, শাকিব খান তাকে সম্মানের সহকারে ঘরে মেনে নিয়েছে, তাকে সেই জায়গাটা দিয়েছে, তারপরেও মানতাম। সেটাও না, প্রথম বাচ্চাটা যেভাবে নিয়েছে, দ্বিতীয় বাচ্চাটা সেইভাবে নিয়েছে। শাকিব খান তার প্রতি না, আমেরিকা থেকে আসার পরে তার প্রতি না কোনো ভালোবাসা দেখলাম, তার প্রতি না কোনো কিছু দেখলাম। ভাই, লুকিয়ে লুকিয়ে কোনো মিডিয়া মানে সোশ্যাল সেলিব্রিটিরা কোনোদিন লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করে না সেলিব্রিটিদের, কারণ শাকিব খানের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, শাকিব খানের একটা দাগ লেগে যাচ্ছে কেরিয়ারে। সেই সময় তো শাকিব খান সহ্য করবে না তো, সে তো চাইবে যে আমি যদি আজকে সোশ্যাল মিডিয়ায় বলি বুবলি আমার সন্তানের মা বা কিছু, তাহলে লোকে বলবে না শাকিব খান স্বীকার করেছে, শাকিব খানের সঙ্গে না, শাকিব খান এবার তো স্বীকার করলো। শাকিব খানকে সবাই কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু এই যেটা হচ্ছে এটাতে তো সবাই শাকিব খানকে খারাপ বলছে, সবাই খারাপ বলছে যে শাকিব খান আবার বুবলির সঙ্গে সেম কাজটা করেছে, শাকিব চরিত্রহীন ব্যাটা ছেলে, এরকমের ব্লা ব্লা অনেক কিছু বলছে। তো শাকিব খান নিজের ইচ্ছায় কি তার চরিত্রে এরকম দাগ লাগাবে? ভাই, লাগাবে তো না। কিন্তু শাকিব খান তো জানে হয়তো এবারও কোনো ছলে বলে কৌশলে কোনো কিছুতে এরকম হয়েছে, তো শাকিব খানও দ্বিতীয়বারও বুঝতে পারিনি। আর শাকিব খান তার বুবলিকে ভালোই বাসে না, তো বুবলির হয়ে সোশ্যাল মিডিয়ায় এসে কী করে বলবে যে এটা আমার বাচ্চা, বা হ্যাঁ আমি বুবলিকে মেনে নিয়েছি? আবার তো সেই সেম ভুলই শাকিব খান করেছে, তো ওই জন্য শাকিব খান বলতে পারছে না। আর যদি ভালোবাসার ক্ষেত্রে যদি কোনো কিছু হয়ে থাকতো, তাহলে আশা করি বুবলি স্টেজে নাচতে পারতো না, বুবলি পেট নিয়ে মিডিয়াতে আসতে পারতো না, বুবলি পেট নিয়ে ফটোশ্যুট করতে পারতো না, তাই না? শাকিব খানের বউ বলে কথা ভাই, তার সন্তান আসবে সোনার চামচ মুখে করে নিয়ে, রাজকীয়ভাবে আসবে। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান রাজকীয়ভাবে আসবে, তার ছেলে সন্তান আসছে কোথায়? লুকিয়ে চুরিয়ে, মানে কেউ কানাঘুষো যেটা শাকিবের সন্তান, সেটাও কেউ বলতে পারে না, লুকিয়ে চুরিয়ে যে হ্যাঁ এটা আমার সন্তানটা শাকিবের। সব কিছু লুকিয়ে চুরিয়ে বুবলি ম্যাডামের করতে হচ্ছে। একজন মেগাস্টারের সন্তান এইভাবে আসে? আর শাকিব খান যদি বুবলিকে ভালোবেসে এই সন্তান দিয়ে থাকতো, তাহলে কি এইভাবে এন্ট্রি করাতো ভাই? হ্যাঁ, এইভাবে এন্ট্রি করাতো? হ্যাঁ, এই সমস্ত গল্প অনেক শুনেছি, অনেক এ নিয়ে কথা বলেছি। তো আলটিমেটলি কথাটা হচ্ছে, তুষার আদিত্য, মিলি সুলতানা একটা সময় বুবলির পক্ষ হয়ে কথা বলতো। তারা বুবলির চরিত্র গুণটা ভালো করে বুঝে গেছে যে বুবলির কী ক্যারেক্টার, কী টাইপের মেয়ে, তো সেই জন্য তারা বুবলির পক্ষ নিয়ে এখন কথা বলে না। কারণ বুবলির পক্ষ নিয়ে এখন তো বুবলির ভক্তরাই কথা বলে না, যবে থেকে বুবলি আবার সেকেন্ড বাচ্চার মা হতে যাচ্ছে, তাও আবার শাকিব খানের। বুবলির অনেক ভক্তরা তো দেখলাম বুবলিকে নিয়ে জুতো পেটা করবো, জুতার বাড়ি মারবো, মানে যারা ভদ্র আর কি, যারা ভদ্র কোয়ালিটির মধ্যে পড়ে, তারা তো বুবলিকে নিয়েই নেগেটিভ কথা বলছে। কারণ নারা একবার ভুল করে, বারবার তো ভুল করে না, নারা একবার বেলতলায় যায়, বারবার তো যায় না ভাই। হ্যাঁ, তো বারবার যখন গেছে, তার মানে যে ন্যাড়ার যে নেড়ি আছে, তার একটু সুলকানি মিটাইতে গেছে। তো আলটিমেটলি কথা হচ্ছে এটাই যে তুষার আদিত্য আর মিলি সুলতানা যে বুবলিকে আঁচলা দিচ্ছে, একদম খাপে খাপ মিশে যাচ্ছে, আর বেশ ভালোই লাগছে বুবলিকে দিতে, মানে বুবলিকে দিচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে। কারণ তারা একজন বড় ধরনের মানুষ, তারা কিছু বলবে, এটা তো আমাদেরও ভালো লাগে না। নেগেটিভ মানুষদের নেগেটিভ কথা তাদের শুনতেই হবে। কিন্তু পরকীয়ার ভক্তরা এ নিয়ে অপু বিশ্বাস কে করছে, অপু বিশ্বাস বড় মুখ করে বলছে না কেন সাকিবের বউ? তো অপু বিশ্বাস কেন বলছে না? যখন বউ ছিল তখনও বড় মুখ করে বলেনি, আর এখন তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো কোনো প্রশ্নই আসে না তাদের ভিতরে কোনো সম্পর্ক কথা হলো থাকলেও সেটা বড় মুখ করে বলবে। কারণ সে বরাবরই সাকিবকে লুকিয়ে এসেছে, বরাবরই সাকিবের দোষটাকে ঢেকে এসেছে, বরাবরই সাকিবকে বাহবা দিয়েছে বলে আজকে অপু বিশ্বাসের কপালে এই কষ্টটা এসে দাঁড়িয়েছে। আচ্ছা, অপু বিশ্বাস মানে এক কান দিয়ে সাকিবের কথা শুনছে, এক কান দিয়ে বুবলি সাকিবের কেচ্ছা শুনছে। এটা হচ্ছে অপু বিশ্বাসেরই দোষের জন্য হচ্ছে। আজকে যদি শক্ত হয়ে অপু বিশ্বাস প্রথম থেকে থাকতো না, আজকে বুবলির মতো নারীর সঙ্গে সাকিব খান কোনোদিনও এরকম হতে পারতো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তুষার আদিত্য, মিলি সুলতানা একদম খাপে খাপ দিচ্ছে, ভালোই লাগছে, মানে টুকটাক দেখতে এদের। তো আরও অনেক খবর আছে। তো আজকে আমাদের এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কালকে থেকে বেশ সুন্দর করে ভিডিও বানিয়ে ভিডিও দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।